ঠিক আছে, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم। পড়েন আমার সাথে أعوذ সবাই। بالله من الشيطان أعوذ أعوذ بالله بالله من من الشيطان بسم الشيطان الله الرحمن بسم الله الرحيم. الرحمن بسم الرحيم الله الرحمن الرحيم ربي يسر ربي ربي يسر يسر ولا تعثر ولا ولا تؤثر تؤثر وتمم بالخير وتقبل بالخير وبك نستعين وبك وبك نستعين نستعين يا فتاح يا يا فتاح فتاح ربي زدني علما ربي ربي زدني زدني علما علما ربي زدني علما ربي ربي زدني زدني علما علما আচ্ছা ভাই, আমরা আগের দিনে দুদিন পড়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাই না? হ্যাঁ। জি। জি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আমার কোন ভাইটা বলেন যে আপনারা এর মধ্যে কোন হরফটা চিনতে পারেননি বা পড়তে পারছেন না বা আপনার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, বলেন। কেউ লজ্জা হুজুর, করবেন না আমার বা আমার তিন লাইন মুখস্থ হয়ে গেছে। ওই যে এটা কি দোয়াত পর্যন্ত। সমাদ, এটা। আচ্ছা। হ্যাঁ, দোয়াত পর্যন্ত। আচ্ছা, ত থেকে আপনার মুখস্থ হয়নি বা পড়তে পারছেন না? হ্যাঁ আর কি হ্যাঁ এমনই। আচ্ছা, আর কার কোনো ভাইয়ের কোনো সমস্যা? হাসানুর রহমান ভাই। জি ভাই, হুজুর। আপনার অক্ষর চিনতে সমস্যা আছে? নাই হুজুর। আলহামদুলিল্লাহ। মনিরুল ভাই। জি, আমার এখানে সমস্যা হচ্ছে, দুটো হা আছে আর দুটো ইয়া, আচ্ছা, এই দুটোর মধ্যে মাশাল্লাহ। একটু বুঝতে সমস্যা ঠিক হচ্ছে। আছে, ইনশাল্লাহ ওটাও বুঝিয়ে দেবো। আচ্ছা, আব্দুল মান্নান ভাই। ভাই, আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রকি ভাই। আমার সমস্যা না, আমি দেখলে সবগুলো পারবো। জি, মাশাল্লাহ। আচ্ছা, দেখেন ভাই, আপনাদের যে সমস্যাটা আছে বলেন। আচ্ছা, আমাদের জিয়ারুল ভাই, দেখেন এই যে এই হরফটা আছে, এটাকে ত বলা হয়। দেখতে কেমন ভাই? কে বলতে পারবেন? ইংরাজি বি লিখি আমরা না, ছোট হাতের বি। তো ঠিক বি, দেখেন, ছোট হ্যাঁ। হাতের বি এর মতো এটাকে বলা হয় ত। বুঝতে তো পারলেন? তো আর যখন এই ত এর উপরে একটা নুক্তা আসবে, তখন সেটা হবে জ। বুঝতে পারলেন? জ, জি। তো জ। জি। আচ্ছা, দেখেন ইংরাজি আমরা যখন থ্রি লিখি, ঠিক এমনটাই লেখা হয়। যদি থ্রিটা উল্টে লিখে দিই, তখন হবে কি ভাই? আইন। জি, আইন। আইন। বুঝতে পারলেন? তো জ আইন গাইন। তো জ আইন। হুজুর, আমি আলিফবা থেকে এসেছি। তো জ, এই যে ডাল জাল র, ঝ, সিন, সিং, সোয়াদ দোয়াত। আর সোয়াদ দোয়াতের পরে ওই দুটোতে ভুলে যাই, তারপরে ফির ওই দুটো মনে থাকে ফির। তারপরে ওই যে নিচের ওইগুলো আছে না, যেটা তো জটা কি? ত, জ, আইন, আ, গইন, ফা, কফ, কাফ। তো আচ্ছা ভাই। জ আইন আইন। গাইন। ভাই, এক গাইন মিনিট। ফা। আচ্ছা ভাই, তাহলে বুঝতে পারছেন? আমাদের ইয়ে জিয়ারুল ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ। জি। এবার তখন যখন আইন হচ্ছে, আইনের উপরে একটা নোক্তা এলে গইন হবে। এবারে দেখেন গইন। এই যে বা আছে, বা না? দেখেন, এটা আমি বলেছিলাম হ্যাঁ। নৌকার মতো একটা হরফ। কিন্তু তো এবারে বা। আমি দেখেন এখানেও যে নৌকা আছে, এই নৌকা এটাও একটা নৌকার মতো হরফ। কিন্তু দেখেন এই নৌকায় একটা মাঝি বসে আছে। দেখতে পাচ্ছেন ভাই?
দেখেন একটা মাঝি বসে হ্যাঁ, আছে। দেখতে পাচ্ছি। জি। তো এটাকে আমি চেনার জন্য বললাম, এটা আসলেই এটা কিন্তু আসলেই নৌকা না, আমি আকৃতি শুনে এ করে বোঝালাম, বুঝলেন? তো যাই হোক, এই ঠিক আছে। মাঝির নৌকার উপরে যখন একটা নোক্তা থাকবে তখন সেটা হবে ফা, আর যখন দুটো হ্যাঁ। নোক্তা হবে তখন হবে কফ। কি বললাম? কফ। জি। কফ। ফা কফ। জি। আচ্ছা দেখেন, আমরা যারা মাছ ধরি তো বড়শি তো নিশ্চয়ই জানি, এই বড়শি। তো ঠিক দেখেন এই কাফটা বড়শির মতো আকৃতি। এই বড়শির আকারে যখন এস থাকবে একটা, ইংরেজি লেটার এস মাঝখানে, তখন সেটা হবে কাফ। আর যখন ফাঁকা থাকবে তখন হবে লাম। বুঝলেন? লাম। কফ লা, মিম, জি। নুন, ওয়া। তারপরে দেখেন আমাদের দাদুর লাঠি, মিম, যেটা আমি প্রথমেই বলেছিলাম, একটা লাঠির মতো বয়সকালে যেরকম দাদুরা লাঠি হাত দিয়ে হাঁটে, তো সেটা হচ্ছে মিম। মিম। বুঝলেন? জি, এটাকে মিম বলা হয়। আর বায়ের বলেছিলাম যে নৌকা চিহ্ন, এই যে বায়ের উপর নিচেই নোক্তা আছে একটা, এর উপরে যদি একটা নোক্তা থাকে তখন সেটা হবে নুন। নুন। তো এখানে সেই চিহ্নটা এসছে, দেখেন এটা হচ্ছে নুন। নুন। ইংরাজি নয় লিখি আমরা যখন, ঠিক দেখেন এইভাবে লিখি, যখন আমরা ফোন নাম্বার লিখে লিখি না, তাই না? আর এখানে দেখেন সেই হ্যাঁ। চিহ্নটা আছে এখানে, নয়ের মতো, এটাকে বলা হয় ওয়াও। বুঝতে ওয়াও। পারলেন? জি। আমি তখন বলেছিলাম ওয়াও। যে কখন কিভাবে উচ্চারণ করতে হয়। কোনো একটা আশ্চর্য জিনিস দেখলে আমরা যখন তাকে তারিফ করি বা হতাশ হয়ে বলি যে ওয়াও খুব সুন্দর বা ওয়াও নাইস, তো এখানে সেই ওয়াও ভাষাটা এখানে আমরা প্রয়োগ করলে আমাদের এই উচ্চারণটা হয়ে যাবে, বুঝলেন? তারপরে দেখেন এই চিহ্নটা হচ্ছে ওয়াও। হা, যেটা আমাদের ওয়াও। মনিরুল ভাইয়ের একটু বুঝতে সমস্যা। তো আমি ইনশাল্লাহ জি। এটা পরের বারে বলে দেবো, বলে দিচ্ছি আমি এই সবকটা শেষে। তারপরে দেখেন এই যে ছোট হা আছে, এই ছোট হাটা আর বড় হার মধ্যে দুটো পার্থক্য আছে, আমি সেটা বলে দেবো। তো এই ছোট হাটা দেখতে একটা ইংরাজি ইংরাজি বা বাংলা চারের মাথা কাটার মতো, বুঝলেন? মনে করেন এরাম আছে, এটা হা, যদি এখান থেকে এটা জুড়ে দিতাম তাহলে 4 বা 8 হতো। তো এই মাথা কাটা 4 বা 8 এর মতো, এটা হচ্ছে হা, ছোট হা। আর এটা হচ্ছে আইনের মাথা কাটার মতো একটা চিহ্ন, যেটাকে আমরা হামজা বলি। দেখেন। হামজা। জি। আর এটা হচ্ছে বাংলা 6, যেটাকে এর নিচেই দুটো নোক্তা থাকে, যেটাকে বলা হয় ইয়া। বা ইয়া। ইয়া আর একটা এই চিহ্ন আছে, এটাকে ইয়া বলা হয়। তো যাই হোক, অক্ষরগুলো বুঝতে পারছেন আমাদের জিয়ারুল ভাই। আপনি আগামী কাল এখান দিয়ে এই পর্যন্ত একবার পড়বেন ভালো করে, 1 থেকে 2 বার পড়বেন সময় পেলে। তারপরে আপনি ঠিক এখান থেকে আর এই পর্যন্ত পুরোটা পড়া শোনাবেন, ঠিক আছে? ঠিক আছে। জি। কখন শোনাবেন বলে, কোন নাম্বারে শোনাবেন? লাস্টে 45 যে নাম্বার আছে, ওই নাম্বারে শোনাবেন। চলো। ঠিক জি। আছে। ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ। আমার আমার ওখানে আমার হোয়াটসঅ্যাপে এটা দুইটা গ্রুপ। একটা গ্রুপে আমি সবার প্রথম 9টার সময়, আমি জানি না আজকে যে 10টার সময় ক্লাসটা হবে। 9টার সময় আমি ফোন করছি, তারপরে তারপরে বলছি তোমার প্যাস আর কি ইয়ে কত, ক্লাস নাম্বার কত। আমি বলছি জানি না। তারপরে বললো তোমার নাম কি, জিয়ারুল। আমি তারপরে 7 নম্বরে আমাকে আর কি আর কি লিঙ্ক পাঠালে, আমি ঢুকছি, তা ওখানে একদম একদম একটা বহু দূর আগে গেছে। আচ্ছা, যাই হোক ভাই, বলছিলাম আপনি কোন টাইমে ক্লাস করতে চাইছেন বলেন, আপনি কোন টাইমে ক্লাসটা করবেন? 9টা থেকে, আমি 9টা থেকে 10টা যাচ্ছি। 9টা থেকে 10টা ক্লাস করবেন তো? হুম। ঠিক আছে ইনশাল্লাহ, আমি তাহলে সেই ব্যাচে আপনাকে জয়েন করে দেবো, ঠিক আছে? না 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 হুজুর, না ওই ব্যাচে আর কি। ওই ছাত্রগুলো আগে গেছে তো। আচ্ছা, না না, আমার ব্যাচে আমি যেখানে পড়াচ্ছি আমি সেখানে আমার ব্যাচে জয়েন করাবো, বুঝতে পারলেন? আচ্ছা। আমি আপনাকে আমার ব্যাচে জয়েন করাবো, অসুবিধা নেই। আমার ব্যাচে যেখানেই পড়া হচ্ছে আমি এখান থেকেই পড়াবো আপনাকে, বুঝলেন? আমার যে কটা ব্যাচ চলছে আমি সে কটা ব্যাচে শুরুতেই পড়াচ্ছি ইনশাল্লাহ। হুজুর, ওখন কি ওটা গন্ডগোল হবে না? আমি এখন আলিফ বাটা ভালো করে পাই না। ওখন ওই ছাত্রগুলো আলিফ বা সব মুখস্থ একদম। ওখন গন্ডগোল হবে না? জি, অসুবিধা কিছু হবে না ইনশাল্লাহ। আমরা মোটামুটি যে 4টে ব্যাচ পড়াবো, বা যে আমি যে কটা ব্যাচ পড়াচ্ছি সে কটা ব্যাচে, প্রত্যেকটা ব্যাচে ইনশাল্লাহ সব কায়দাই পড়াবো, অসুবিধা নেই শুরু থেকেই। অসুবিধা হবে না ইনশাল্লাহ, আশা আচ্ছা। করছি। জি। ঠিক আছে ভাই,
তাহলে বুঝতে পেরেছেন? ঠিক আছে। রকি ভাই, আপনিও বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে। এইবারে দেখেন আপনারা, তাহলে আপনারা যারা বললেন যে কোনো বুঝতে সমস্যা নেই, আমি কিন্তু এবার তাদের পরীক্ষা নেব, দেখবো ইনশাল্লাহ কে হুজুর হুজুর আমি বলছি 4 নম্বরের ওই দুটা গিয়েছে, 4 নম্বরের ফাঁস উপর দুটা, ওই দুটা। 4 নম্বরের ফার্স্ট উপর দুটো বলতে 1 2 3 4 এই দুটো? হ্যাঁ ওই দুটো, ওই দুটো। এই দুটো? হ্যাঁ ওই দুটো। ত আর জ। ত জ। জি। ত, তো জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ইয়া। জি, বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের দেখেন যে বড় হা ছোট হা এর পার্থক্য ত আর তা। মনে করেন একটা তা আছে আর একটা ত আছে, তাই না? এই তা আর ত, এই দুটোর একটা পার্থক্য আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মিজানুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই কেমন আপনি আছেন? ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে। আপনাকে কন্ট্যাক্ট ইয়ার, করবো করবো সময় হচ্ছে না বুঝলেন। আচ্ছা ভাই, ক্লাসে আপনার আসা কম হয়েছে না ভাই? আপনি কি আজকে প্রথম এলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি শুরু থেকে নিশ্চয়ই আপনার আলিফ বাতা জানা হয়নি, নাই ভাই? উম, আচ্ছা ভাই, শুরু থেকে ক্লাসটাই আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আরেকবার বলে দেবো ইনশাল্লাহ। আমি তবে এই ভাইদের একটুখানি একটা জিনিস বলে দিই। আচ্ছা, দেখেন তা আর ত, এখানে দেখেন এই দুটোর উচ্চারণের একটু পার্থক্য আছে। দেখেন তা, একটা হয় তা আর একটা হয় ত, বুঝতে পারলেন ভাই? ও, জি। ট আ দুটো হা আছে, দেখেন দুটো হা, আমি প্রথমে বলেছিলাম যে দুটো হা একটু পার্থক্য আছে। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। দুটোর হ্যাঁ। উচ্চারণ একই, কিন্তু দুটোর আওয়াজ একই, কিন্তু উচ্চারণ দুই জায়গায় থেকে হয় আমাদের মুখের। একটা হচ্ছে সিম্পল, আমরা যেমন কথা বলি, যে হা করলে আমরা যেমন একটা মুখটা আমরা অনেকে বলি না যে ভাই আপনি হা করেন, বলি না যে আপনি হা করেন। তো এই যে যখন বলি জি। হা করেন, এই হা প্রথমে উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে ছোট হা, বুঝলেন? এটা যখন এই বলি যে ভাই আপনি হা করেন, তো বলি না অনেককে, তো এই যখন বা হা কথাটা বলি তখন এই হাটা উচ্চারিত হয়, ওইভাবে আমাদের এই ছোট হাটা উচ্চারণ করতে হবে, হা। বুঝতে পারলেন? হ্যাঁ। জি। আর যখন বড় হাটা উচ্চারণ করব, তখন এর একটু কষ্টকর আওয়াজ হয়, মানে ভিতর থেকে আওয়াজটা বের করতে হয়, হা, হা। হ্যাঁ। বুঝতে পারলেন? কেমন বুঝলেন? মনে করেন আপনি 1 কিলোমিটার রাস্তা ছুটে এসেছেন, ছুটে আসার পরে যখন আপনি গাল দিয়ে নিঃশ্বাস নেবেন, যখন আপনি গাল দিয়ে নিঃশ্বাস, যখন 1 কিলোমিটার ছুটে আসার পরে, ভাই আপনার কি নিঃশ্বাস আস্তে আস্তে পড়বে নাকি জোরে জোরে পড়বে? জোরে পড়বে। জোরে জি। জোরে। যখন জোরে জোরে নিঃশ্বাস পড়বেন, আপনি যখন মুখ মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন দেখবেন আপনি হাঁপাবেন, তাই না? ওই যখন হাঁপাবেন, তখন যে যে হাওয়াগুলো বার হয়, ওই এরকম ভাবে যখন নিঃশ্বাস ফেলেন, এই সময় ওই বড় হাঁটা উচ্চারিত হয়, বুঝলেন? তো জি। ওইভাবে আপনারা চেষ্টা করবেন, হা মানে আপনাদের যে ভিতরে যে অক্সিজেনটা টানেন সেইটা পুরো আপনার কার্বন ডাই অক্সাইডটা পুরো আপনারা মুখ দিয়ে বের করবেন, নাক দিয়ে না। হা একসাথে ঝাটকা সব ছেড়ে বার করবেন একসাথে, হা, হ্যাঁ। হা। জি, হ্যাঁ। বুঝতে পারলেন? জি। পুরো হাওয়াটা আপনার গলা মুখ দিয়ে বার হবে, হা, হা। বুঝতে পারলেন? হ্যাঁ। হা। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা, হ্যাঁ। একটা হ্যাঁ। হা আর একটা হা। বুঝতে পারছেন প্রত্যেকে ভাই? জি। 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 আচ্ছা, এবারে বলেন আমাদের যে মনিরুল ইসলাম ভাই, মনিরুল ভাই, জি। ভাই আপনি বুঝতে পেরেছেন দুটো হায়ের পার্থক্য বা উচ্চারণ?
জি, বুঝতে পেরেছি। জি মাশাল্লাহ। তারপর দেখেন কফ আর কাফ, একটা আছে কফ আর একটা আছে কাফ। দেখেন কাপ। এই হচ্ছে ক আর ফ। কাপ। কফ। এই ক আর ফ এটা হচ্ছে কি কফ, অর্থাৎ এই যে হরফটা। আর এই কায়ের ওপর যখন একটা ইয়ে চলে আসবে, অর্থাৎ দাঁড়ি চলে আসবে, আকার চলে আসবে, তখন হবে কাফ। কাপ। বুঝলেন, আমরা যেরকম চার কাপ বলি না, ভাই এই যে কপ একটা চা, কাপ। এক কাপ চা দিন, বলি না এক কাপ চা। তো এখানে সেই কাফ, এখানে সেই কাফটা হচ্ছে উচ্চারিত হবে কাফ। আমরা কাফ বলতে পারি তো অবশ্যই, আলহামদুলিল্লাহ। কফ। কাপ। জি। হ্যাঁ, পাইপ বসে। আর কফ কাপ। কখন উচ্চারণ হয়, দেখেন ডাক্তারখানায় গেলে যখন বলবেন ভাই আমার খুব কাশি হচ্ছে, ভাই হচ্ছে, বলবে আপনার বুকে কি জমে আছে। কপ। জি, কফ। তখন ওই উচ্চারণটা কপ তখন কাপ। করতে হবে। কপ। বুঝতে পারলেন, কফ। তাহলে চা কপ। দোকানে গেলে কাফ উচ্চারণ হয়, আর ডাক্তারখানায় গেলে কফ উচ্চারণ হয়। বুঝলেন ভাই? কপ। কফ। জি। তাহলে কাফ আর কফ দুটোর উচ্চারণ বুঝে এসছে। কপ। যদি উচ্চারণ কাপ। বুঝতে কপ। সমস্যা হয় বলবেন, ইনশাল্লাহ আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, ঠিক আমাদের আছে। প্রত্যেক ভাই বুঝতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর। জিয়ারুল ভাই, হাসানুর রহমান ভাই, মনিরুল ভাই, মিজানুর রহমান ভাই, আব্দুল মান্নান ভাই, রকি হুম। ভাই, প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর, আচ্ছা সবাই বুঝতে বুঝতে পারছি। পারছে। জি আলহামদুলিল্লাহ। মান্নান ভাইয়ের আওয়াজ আসছে না, মান্নান ভাই একটু মিউটটা অন করে বলবেন। হ্যাঁ বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন এই যে সিন আছে, সিন, আর একটা হচ্ছে শিন, দুটো হচ্ছে শিন। এই যেমন হা উচ্চারিত হয়েছে, দেখেন হা পুরো সিম্পল, আপনার কিন্তু হা উচ্চারণ হয়েছে কি করে ভাই, একটা গলার ভিতর দিয়ে একটা সিম্পল। তো সিনটাও ঠিক তেমনই, দুটো সিন হচ্ছে তেমনই উচ্চারণ হয়। দেখেন একটা হচ্ছে এই যে দাঁত আছে, দাঁতের আগা আর জিভের আগা, দুটো আগা এক জায়গায় এক জায়গায় টাচ লাগিয়ে, অর্থাৎ এক জায়গায় ঠেকিয়ে হাওয়া বার করলে তখন হবে সিন। যেমন দেখেন সিন, সিন। আমি এখানে যেমন বলে দিচ্ছি, আমরা যখন অনেক বাচ্চাদেরকে যখন পেশাব করাতে যাই, তখন আমরা কি করবো না, সিজ দেয় না সবাই ভাই, সিজ দেয় না জি। সবাই। তো দেখেন হ্যাঁ এইখানে হুজুর। সেই যখন সিজটা দেবেন, তখন এই ছোট সিনটা উচ্চারিত হবে, কি উচ্চারণ হবে, সিন, সি। সিন। বুঝতে পারলেন? সিন। জি। হুম। আর এই যে সিনটা, যে মোটা সিন, এটা হচ্ছে জিভের মাঝখান বরাবর, অর্থাৎ জিভের মাঝখানের অংশটা, আর জিভের মাঝখান বরাবর যে দাঁতের উপরে, মানে জিভের উপরের যে তালুটা আছে, দুটো দাঁতের মাঝখানে যে একটা ফাঁকা অংশ আছে, সেই অংশের সাথে মিলে যাবে দুটো, দুটো জিভের মাঝখানের অংশ আর দুটো দাঁতের মাঝখানের অংশ, যে মাংসটা আছে, সেই দুটো জায়গা এক জায়গায় যুক্ত হয়ে শিন উচ্চারণ হবে। কেমন, শিন, সিল। শিন। হুম। যেমন আপনার দেখেন সাপে যখন ফুস হুম। করে একটা আওয়াজ হয়, তো শিন, শিন। বুঝতে পারছেন ভাই সিন। যে সিন কেমন উচ্চারণ হয়? সিন। জি। তাহলে একটা পাতলা সিন আর একটা হচ্ছে শিন, একটা হুম। সিন আর একটা শিন। বুঝে এসছে হুম। ভাই? সিন। জি। আচ্ছা, এবার বলেন এখানকার আপনাদের কোন হরফ উচ্চারণের জন্য বুঝতে সমস্যা হয়েছে? হুম। জি ভাই, মিজানুর রহমান ভাই বুঝতে পাচ্ছেন? আপনি একটু একটু প্রথম থেকে করে দিলে বলছি, আমি ও- ওই হুজুর 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 আমি বলছি, আমার গ্রুপ থেকে আর কি ভয়েস এসেছে দুটা। আচ্ছা আপনার, এটা কি, এটা নাম, আমার মোবাইলটা কি রকম সিস্টেম হয়েছে, এটা হচ্ছে আহ, অন্য ক্লাস আর কি, অন্য হুজুর আর কি, আর দুটো গ্রুপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা কালকে কার হুজুর এটা হয়েছে? ঠিক করে দেবা। জি জি, আচ্ছা ওটা কোন ভাইয়ের হয়েছে?
ওটা ওটা ওই হুজুরটা একটু মোটা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপ দাঁড়িয়ে, হেডফোনটা আচ্ছা আচ্ছা, কালো। আমাদের হাফেজ কারিবুল্লাহ। রাকিবুল, রাকিবুল ভাই। আচ্ছা রাকিবুল না, ওনার নাম রাজিবুল। আচ্ছা, তো আপনি ওনার কাছেই ক্লাস করেন তাই তো? না না, আমি আমি তোমার কাছে করবো, আমি ওনার কাছে করবো না। ওনার যত ছাত্র আছে সব আগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে ওনার গ্রুপ দিয়ে আমি আপনাকে রিজাইন করে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, রিমুভ করে দেবো। ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ, জি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এখানে মোটামুটি সব বুঝে এসেছি ইনশাল্লাহ। জি। জি। এবারে আমি দেখেন এখানে আপনাদের, যে আপনারা হরফ চিনতে পেরেছেন কিনা তার জন্য আমি এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে এইটা কোন হরফ। আমি মনে করেন একটা ভাইকে জিজ্ঞাসা করব, আমি যে একটা রাউন্ড টানবো, এই রাউন্ডটা শেষ হওয়ার আগে আগে আপনাকে বলতে হবে এইটা কোন হরফ। বুঝতে পারলেন? মনে করেন আমি এই অক্ষরটা গোল হুজুর, করছি, এই এই গোলটা করা শেষ হবে আপনার হরফটা উচ্চারণ করে বলতে হবে, বুঝলেন? জি ভাই। ঠিক আছে হুজুর, চেষ্টা করবো। ঠিক জি, আছে, চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা আমাদের প্রথমে মনিরুল, আচ্ছা মনিরুল ভাই আর একটা সমস্যা আছে, আমি সেটা বলে দিই। মনিরুল ভাই, আপনি বলছিলেন যে হ্যাঁ জি। দুটো ইয়া আপনার বুঝতে সমস্যা হচ্ছে, তাই না ভাই? হ্যাঁ জি জি জি। দেখেন ভাই, এটা একটা ইয়া আর এটাও একটা ইয়া, বুঝলেন? এই দুটো ইয়ার কোনো উচ্চারণের জি পার্থক্য নেই, কিন্তু এটা দুটোর আকৃতি, দুটো ইয়া, একটা ইয়ার দুটো আকৃতি, বুঝলেন? ইয়া কোনো কোনো ক্ষেত্রে জি। এমনও আসবে, আবার এরকমই আসবে, তো আমরা যখনই আসবে আমরা বুঝে নেবো যে এটা ইয়া। বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে জি পেরেছি। ভাই, তাহলে ইয়ার সমস্যাটা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। আচ্ছা আমাদের এবারে বলেন, রকি ভাই, আপনি বলেন এই হরফটা কোন হরফ? তা। মাশাল্লাহ। আচ্ছা আব্দুল মান্নান ভাই, আপনি বলেন তো। হ্যাঁ। জি ভাই। তা। মাশাল্লাহ। আচ্ছা আমাদের হাসানুর রহমান ভাই, আপনি বলেন। জোয়াব। মাশাল্লাহ, সওয়াদ। জিয়ারুল ভাই, ওয়াও। আচ্ছা মনিরুল ভাই, আপনি বলেন জিয়ারুল ভাই ঠিক বলেছে না ভুল বলেছে? ছোট হা। ওটা জি মাশাল্লাহ, ছোট হা। জিয়ারুল ভাই, ছোট আপনি হাতে বুঝতে হা। পেরেছেন এটা কি? হ্যাঁ। ছোট হা, জি। আচ্ছা, এটা বলেন আমাদের জিয়ারুল ভাই, এটা কি বলেন? বলেন জিয়ারুল ভাই, এটা এটা কি বলেন? জাল, জাল। ওয়াও। ওয়াও। মান্নান ভাই ঠিকই বলেছেন। জিয়ারুল ভাই, এটা কি বলেন? ওয়াও। জিম। মান্নান হ। ভাই বলেন। ক। আচ্ছা, জিয়ারুল ভাই এটা বলেন। হ্যাঁ। মাশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা আমাদের হাসানুর রহমান ভাই, আপনি বলেন এটা। রা। আচ্ছা আমাদের মিজানুর রহমান ভাই কোথায় গেলেন?
ঠিক আছে ভাই, চলেন। রকি ভাই আপনি বলেন। হ্যাঁ ভাই আর একবার বলেন। হ্যাঁ মাশাল্লাহ, এটা বলেন। হ্যাঁ মাশাল্লাহ, এটা। হ্যাঁ জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই, ভাই আপনি বলেন তো। এটা ফা। জি ভাই, ফা। একটু ভেবে বলেন। জাল জি, এটা হচ্ছে জাল। আচ্ছা, আপনাদের যদি দেখতে সমস্যা হয়, আমি আরেকটু জুম করে দিচ্ছি। স্ক্রিনে বড় হচ্ছে তো হ্যাঁ হুজুর। হুজুর, একটু জুম করে দেবো। জি, আপনাদের ডিসপ্লেতে হ্যাঁ আপনারা হ্যাঁ, বড় এবার ঠিক করতে আছে, এবার পারবেন। ঠিক। বুঝতে পারলেন? যদি আপনাদের হুম, বুঝতে সমস্যা হয়, আপনারা ডিসপ্লেতেও বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আমি বড় করে রেখেছি, বড় করে রেখেছি। ও, জি, আমি আলহামদুলিল্লাহ। আমি এখন বড় করলাম। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই বলেন, এইটা কি? এটা আইন। আইন ওয়াইন খালি হয়, আইন খালি এটা থাকে। ওয়াইন। জি, আইন আইনের খালি, পরে গয়েন। ওয়াইন। আচ্ছা, আপনারা কেউ ওয়াইন। ভয় করবেন না বা করবেন না, লজ্জাও করবেন না। কেননা এখানে আমরা প্রত্যেকেই শিখতে এসেছি, তাই না ভাই? আপনারাও যে মনে করছেন আমি জি। শেখাচ্ছি বলে তা না, এখানে আমিও শিখতে আসছি। বুঝলেন? এমন কিছু জিনিস আপনারা হয়তো জানেন, সেটা আমি জানি না। তো সেক্ষেত্রে আপনারাও আমার কাছ থেকে শিখবেন, আমরাও আপনার কাছ থেকে শিখবো। তো এখানে আমরা শিখতে এসেছি, আমরা ভয় কিছু না করে ইনশাল্লাহ বলবো। আচ্ছা বলেন, আমাদের জিয়ারুল ভাই বলেন। চার, তিন। না ভাই, এটা হচ্ছে। গদ আচ্ছা, মাশাল্লাহ, আমাদের রকি ভাই বলছেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের হাসানুর রহমান ভাই, আপনি বলেন। সোয়াত যেটা দদ, এটা বলেন, এইটা ওটা না, এটা বলেন। হামজা মাশাল্লাহ। আচ্ছা, এটা কি বলেন? সিন জি, মাশাল্লাহ। এটা কি বলেন? আইন জি, মাশাআল্লাহ। এটা বলেন। কপ জি, মাশাআল্লাহ। এটা কি বলেন? মিম মনিরুল ভাই, আপনি বলেন, এটা কি? এটা মিম। এটা মিম। জি, মাশাআল্লাহ, এটা ঠিক বলেছেন। এটা কি বলেন? লাম জি, লাম। মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, মোটামুটি অক্ষরে বলতে গুছিয়ে আসছে। বলতে লেট করে দিচ্ছে অনেকদিন। আচ্ছা ভাই, আমি প্রত্যেককে একটা বলছি, আমরা যেই আলিফ বাতা পড়ে চলে যাচ্ছি, মানে এর মানে এই নয় যে আমরা আলিফ বাতাকে পুরো ছেড়ে দেবো। আলিফ বাতা এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্তই, কোরআন শরীফের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্তই আমরা আলিফ বাতা পড়ে যেতে হবে আমাদের, বুঝলেন? তো এখন আমরা যতটা ভালো অক্ষর জি চিনবো বা যতটা বলতে পারবো, আমরা আগামী থেকে গিয়ে কিন্তু ততটাই ভালো পড়তে পারবো, বুঝলেন প্রত্যেকে ভাই? জি জি। জি, জি ভাই, আমরা প্রত্যেকে বুঝতে পারছি তাহলে। জি, জি, বুঝতে পারছি। তাহলে এইবারে দেখেন, আপনাদের কাজ হচ্ছে কি, আমি একটা বলে দিই, শোনেন। এখান দিয়ে আপনারা এই পর্যন্ত প্রত্যেকে পড়া শোনাবেন, ইনশাল্লাহ। জি ভাই, বুঝতে পেরেছেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা প্রত্যেকে পড়া শোনাবেন। কখন শোনাবেন?
কালকে সারাদিনে যখন সময় পাবেন লাস্টে 45 নাম্বারে ভয়েস করে আপনারা এসএমএস করে পাঠিয়ে দেবেন। বুঝে 45 এসছে? নম্বরটা আমার মোবাইলে নাই। আমার মোবাইলে হুজুর, আমার মোবাইলে 45 নম্বর নাই। আমার মোবাইলে আছে কত, 7131, আর একটা আবার কত, ওই আচ্ছা দুটাই আছে। ভাই, আপনাদের প্রত্যেকটা গ্রুপে দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বার আমাদের একাডেমির সবকটা নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বারগুলো সেভ করে রাখবেন, বুঝলেন? গ্রুপে দেওয়া চারটা আছে। করে নাম্বার দিয়েছে তো। ঠিক আছে। জি, 4টে করে নাম্বার দেওয়া হয়েছে গ্রুপে, আপনারা প্রত্যেকে 4টে নাম্বার সেভ করে রাখবেন। হুম, জি, সালিম নূর একাডেমি বলে সেভ করে রাখবেন, এবং আপনি সালিম SNA দিয়ে আপনি হেল্পলাইন সাপোর্ট অ্যাডমিন এরকম ভাবে সেভ সেভ করে রাখবেন। সালিম নূর একাডেমি বলতে SNA দিয়ে সেভ করে রাখবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, এই লিঙ্কটা ঠিক এখন আছে। কেটে যাবে, তো আমি দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি এবং দেব, ইনশাল্লাহ প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন ইনশাল্লাহ। জি ভাই, তাহলে প্রত্যেকে দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখা হচ্ছে আবার একটুখানি পরে, ইনশাল্লাহ 1 মিনিটের মধ্যে দিয়ে দেবো ওয়ালাইকুম লিঙ্ক। আসসালাম রহমতুল্লাহ।